আসসালামু আলাইকুম। সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে দামি হতে পারে না। বিয়ের সময় প্রথম যে প্রশ্নের উত্তর আপনাকে জানতে হবে তা হলো, সে কি সলাত আদায় করে? পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সে কি আইনজীবী, ডাক্তার না ইঞ্জিনিয়ার? সে কি পরিমাণ রোজগার করে? কোন শহরে থাকে? এগুলো প্রথম প্রশ্ন না, বরং প্রথম জানতে হবে সে সলাত আদায় করে কিনা। জিদ ও অহংকার, এই দুটি কারণে শয়তানকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদেরকে এই দুটি থেকে নিরাপদ রাখে, আমিন। পুরুষ যদি একবার জেদে চলে আসে, তাহলে ভালোবাসা কেন রাজার রাজত্ব ছেড়ে দিতে পারে এক নিমিষেই। একজন হিজাবি নারী ঝিনুকের ভিতরে লুকায়িত মুক্তের ন্যায়। টেনশন দূর করতে নেশা নয়, 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানুষের পতনের অন্যতম কারণ। কম কথা বলো, নিজের ঘরে অবস্থান করো, আর নিজের গুনাহের জন্য কাঁদো। এটাই নাজাতের পথ। নিজের অবস্থান থেকে শুকরিয়া আদায় করতে জানলে প্রতিটা মানুষই সুখী। আলহামদুলিল্লাহ। তাকে বেছে নাও যে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। সুখী মানুষ, আপনিও একদিন সুখী মানুষ হবেন ইনশাআল্লাহ। শুধু ধৈর্য এবং অপেক্ষা করুন আর আল্লাহর উপর বিশ্বাস রাখুন। যৌবনকালে যত বড় সিজদা করে নাও, কারণ আমি অনেক বৃদ্ধাকে দেখেছি সিজদা ছাড়া নামাজ আদায় করতে। ক্ষমা, একদিন ক্ষমা লিখে উদাও হয়ে যাব, কেউ বুঝবে না ক্ষমা চেয়ে গেলাম নাকি ক্ষমা করে গেলাম। আমরা খেলা দেখার জন্য রাত জাগতে পারি, অথচ ফজরের নামাজের জন্য রাতের কিছুটা সময় নির্ঘুম কাটিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারি না। আমি মারা গেলে, 1, আমার করা ভুলগুলো ক্ষমা করে দিও। 2, আমার ছবি ভিডিও ডিলিট করে দিও। 3, আমার মাগফিরাতের জন্য দোয়া করিও। ভিডিওটি ভালো লেগে থাকলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।